পিআর পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউসে আমরা নির্বাচনের দাবি করেছি। তৃতীয়, লেভেল প্লেইং ফিল্ড, উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা। চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতা বিরোধী এবং ভিন্ন অপরাধে যারা অপরাধী, এগুলো আন্দোলনে যারা বিশ্বস্ত ব্যক্তি তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করে। 5, জাতীয় পার্টি এবং যুদ্ধ দল সহ যারা ফ্যাসিবাদের দোষক ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা। এই 5টা দফা দাবি আমরা 15 সেপ্টেম্বর জাতির সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছি। একই সাথে গণ আন্দোলন গড়ে তোলার জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সড়কের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক অপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরো জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এর উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরো জাতিকে বিস্তারিত তুলে ধরা, এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখ। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐক্যবদ্ধ কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই 5 দফা দাবি মেনে নেবে।